আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লোভনীয় একটি রেসিপি। দেখে বুঝতেই পাচ্ছেন কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে কাঁঠালের বিচি রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। এখানে আমি কাঁঠালের বিচির সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। কম বেশি সবাই কাঁঠালের বিচি পছন্দ করি, কিন্তু এটি পরিষ্কার করার ক্ষেত্রে আর রান্না করা হয় না। চলুন দেখে নেই কিভাবে পরিষ্কার করি। এই তো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দেখতেই পাচ্ছেন কতগুলো বিচির জন্য আমি কতটুকু পানি নিয়েছি। এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব 1 মিনিটের মতো। খুব বেশি সেদ্ধ করা যাবে না, বলক আসার সঙ্গে সঙ্গে এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খোসাগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। 1 মিনিটের মতো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কোনোভাবে গরম পানিতে রেখে দেওয়া যাবে না, এতে করে ওভারকুক হয়ে যাবে। এভাবে পানি ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছেন চালনিতে ঘুরিয়ে ঘুরিয়ে যখন ধুয়ে নেবেন অটোমেটিক দেখতেই পাচ্ছেন চামড়াগুলো উঠে যাচ্ছে। চলুন এভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিই। খুব সহজে যদি আপনারা এভাবে ফলো করেন কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি নিয়ে নিলাম লইট্টা শুটকি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবারে আমি শুটকিটা একটু বলক তুলে নেব। অবশ্যই শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই তো বলক চলে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু সফট করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের মতো আস্ত জিরে। আপনাদের কার কার ভাল লাগে আস্ত জিরে রান্নার সময় দেওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো। আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলো ক্লিন করে নিয়েছি। এবারে আমি 1 থেকে 2 মিনিটের মতো শুটকিগুলো ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে করে শুটকি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এভাবে যদি আপনি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেন। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। অবশ্যই শুটকি রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খুব ভালো হয়। এখন আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবারে আমি অ্যাড করব মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের পাউডার। এখন দিয়ে দিব 2 চা চামচের মতো মরিচের পাউডার।
যেহেতু কাঁঠালের বিচিটা একটু মিষ্টি টাইপের হয়, মরিচটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আরও দিয়ে দিলাম জিরা পাউডার। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একই সঙ্গে মশলাটাও কষানো হবে, শুটকিটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এতে করে মশলাটাও কষানো হয়েছে, শুটকিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। আমি এখানে এখন আর কোনো পানি ব্যবহার করব না। আমি এই মশলাতে খুব ভালোভাবে কাঁঠালের বিচিটা কষিয়ে নেব 2-3 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাঙালি রান্নাবান্নার রেসিপি আপলোড করে থাকি আমার চ্যানেলে। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে। এভাবেই কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে কাঁচামরিচের। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানিটা নিয়েছি রান্নার সুবিধার্থে, আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে করতে পারেন। এবারে নেড়েচেড়ে চুলার আঁচটা ফুল করে দেব বলক ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর জিরা পাউডার। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। যেহেতু এটা কাঁঠালের বিচি, ঝোল টেনে নেবে। এখন আমি একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। খুবই মজাদার দুর্দান্ত স্বাদের এই কাঁঠালের বিচি রেসিপি শুটকি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।